আসসালামু আলাইকুম। এসএ ল হাউজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা অর্থঋণ আদালত আইন 2003-এর নিলাম সংক্রান্ত বিধানগুলি দেখব। অর্থঋণ আদালতে মামলা দায়ের করতে হলে অবশ্যই 12-3 ধারা মোতাবেক একটি নিলাম বিজ্ঞপ্তি প্রচার করতে হবে। অর্থাৎ 12-3 ধারা মোতাবেক যদি কোনো নিলাম বিজ্ঞপ্তি প্রদান না করা হয় তাহলে অর্থঋণ আদালতে সাধারণত মামলা করা যায় না। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি অর্থঋণ আদালত আইনে মামলা দায়েরের পূর্বে 12-3 ধারায় নিলাম দেওয়া হয়ে থাকে এবং মামলা দায়েরের পরবর্তীতে 33-1 এবং 33-4 ধারা মোতাবেক নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়ে থাকে। 12-3 ধারা মোতাবেক যদি কোনো নিলাম বিজ্ঞপ্তি প্রচার করার পরবর্তীতে কোনো গ্রাহক অথবা নিলাম গ্রহীতা না পাওয়া যায় তাহলে বাদী আর্থিক প্রতিষ্ঠান অর্থঋণ আদালতে মামলা দায়ের করবে। বাদী আর্থিক প্রতিষ্ঠান মামলা দায়েরের পরবর্তীতে আদালত 33-1 ধারা মোতাবেক বন্ধকীকৃত বা মর্গেজকৃত সম্পত্তি নিলামে বিক্রয়ের নিমিত্তে 33-1 ধারা মোতাবেক একটি নিলাম বিজ্ঞপ্তি প্রচার করবে এবং উক্ত নিলামের মাধ্যমে যদি বন্ধকীকৃত সম্পত্তিটি বিক্রয় করা সম্ভব না হয় অথবা বিক্রয়ে ব্যর্থ হয় তাহলে আদালত 33-4 ধারা মোতাবেক দ্বিতীয় নিলাম বিজ্ঞপ্তি প্রচারের জন্য নির্দেশনা প্রদান করবেন। 33-4 ধারা মোতাবেক নিলাম প্রদানের সময় অবশ্যই দুটি জাতীয় বাংলা দৈনিক পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তিটি প্রচার করতে হবে। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, বাদী আর্থিক প্রতিষ্ঠান যে পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তিটি প্রচার করতে ইচ্ছুক এবং এ বিষয়ে আদালতকে পত্রিকার নাম অবহিত করে থাকলে আদালত অবশ্যই উক্ত পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তিটি প্রচার করবেন। এক্ষেত্রে বহুল প্রচলিত জাতীয় দৈনিক পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তিটি প্রচার হয়ে থাকে এবং প্রয়োজনে স্থানীয় পত্রিকায়ও নিলাম বিজ্ঞপ্তিটি প্রচারের ব্যবস্থা করা হয়। আজকে আমরা নিলাম বিজ্ঞপ্তিটি বিষয়ে জানলাম। অর্থাৎ মামলা দায়েরের পূর্বে 12-3 ধারায় নিলাম প্রদান করা হয় এবং মামলা দায়েরের পরবর্তীতে 33-1 এবং 33-4 ধারা মোতাবেক দ্বিতীয় নিলাম বিজ্ঞপ্তি দেওয়ার বিধান রয়েছে। ধন্যবাদ সবাইকে। আইন সংক্রান্ত অন্যান্য তথ্য পেতে বা আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানার জন্য আমাদের এই এসএ ল হাউজের সাথেই থাকুন এবং লাইক এবং কমেন্ট করে